الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل والصلاة على النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ পাকের নিকট লক্ষ কোটি শুকর জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে পবিত্র জিলহজ মাসে ঈদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে মসজিদে এনেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 বছর আমরা অতিবাহিত করলাম। 2023 সনে আমরা যাদেরকে নিয়ে একই সাথে বসবাস করেছিলাম, এদের সালাত আদায় করেছিলাম, কিন্তু আজকে তারা অনেকেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একদিন আসবে আমরাও থাকবো না, আমরাও একদিন চলে যাব, কিন্তু এই দুনিয়া থাকবে, মসজিদ থাকবে, এই আহকাম গুলো থাকবে, কিন্তু একদিন আমি আর আপনি থাকবো না। তখন শত আফসোস জাগবে যে হায় আফসোস, আমি যদি আর একটু ইবাদত করতাম, আর একটু আল্লাহর হুকুম পালন করতাম, এই আফসোস থাকবে, কিন্তু তখন আর সময় দেওয়া হবে না। আজকে ঈদুল আজহার দিনে আসমানের নিচে জমিনের উপরে যতগুলো আমল আছে সব থেকে উত্তম আমল হলো আল্লাহর রাহে নহর করা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। কেমন সন্তুষ্টতা হতে হবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে ইরশাদ করেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে যারা কুরবানি করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা কুরবানি করে, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন যে তোমাদের এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত, এগুলো আমার নিকট কিছুই পোষায় না। আমার নিকট মাত্র পোষায় একমাত্র বান্দা বান্দির তাকওয়া। এই জন্য আজকে জমিনের উপরে আসমানের নিচে যতগুলো আমল আছে, এই আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল হলো আল্লাহ রাস্তায় কুরবানি করা। এই কুরবানিটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোনো বান্দাকে রাজি খুশি করার জন্য কুরবানি করা যাবে না, কোনো লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে না, তাহলে সেই কুরবানি আল্লাহর দরবারে করতে হবে না, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানির দিনে বিশেষ অনেকগুলো আমল রয়েছে, তার মধ্যে কিছু আমল না বললেই নয়।
আমরা যখন ঈদুল আজহা নামাজে আসব, তখন এক রাস্তাদার তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ঈদগাহে আসব এবং ঈদগাহ থেকে যাওয়ার সময় অপর রাস্তা দিয়ে তাকবীরে তাশরিক পাঠ করতে করতে আবার যাব। তাকবীরে তাশরিক পাঠ করতে করতে যাব। আমরা ঈদগাহে আসব পা হেঁটে, কোনো যানবাহন নিয়ে, মোটরসাইকেল নিয়ে ঈদগাহে আসবো না, পায়ে হেঁটে হেঁটে আসব এবং আবার যাওয়ার সময়ও পায়ে হেঁটে হেঁটে যাব। যাহারা কোরবানি করবেন তাহারা নামাজ শেষ করে ঈদুল আজহা নামাজে আসার সময় কোনো কিছু খাবেন না এবং বাড়িতে নামাজের পরেও বাড়িতে যে কিছু খাবেন না। কোরবানির যে পশু আল্লাহর জন্য জবাই করা হয়, সেই পশু বস্তু আমাদের জন্য হালাল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওটা আমাদের জন্য হাদিয়া। ওই গোস্ত দ্বারা সর্বপ্রথম আমরা খাবার খাবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অতএব যারা কোরবানি করব তারা সকালে কিছুই খাবো না, সর্বপ্রথম খাবার হবে কোরবানির পশুর গোস্ত দ্বারা। এটা আমরা ভালো করে মনে রাখব। বন্ধুগণ, আজ ঈদের দিন, ঈদ অত খুশি। আমরা এই খুশিটা অনেক সময় বলি ঈদ মোবারক, এটা বলা যাবে ঠিক আছে, কিন্তু এটার থেকেও সুন্দর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর ভাষা আছে যে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। আমরা একে অপরকে এটা বলবো, একে অপরে সালাম বিনিময় করব, কৌশল বিনিময় করব। আমরা ঈদগাহে আসার পরে এক ভাই অপর ভাইকে দেখার পরে সবাই নিজ নিজ স্থান থেকে সবাইকে আমরা ক্ষমা করে দিব। কারণ এই দুনিয়াতে চলার পথে অনেক সময় অনেকের সাথে বাক বিতণ্ড হয়েছে, অনেকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এইগুলো আমরা মনের ভিতরে রাখবো না, আমরা একে অপরকে ক্ষমা করে দিব। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী জিন্দেগি না, চিরদিন আমরা থাকতে পারবো না। এই জন্য মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ এগুলা কোনো কর্মেই রাখা যাবে না। আফসোসের বিষয় হলো আমরা মুসলমান মায়ের ঘরে জন্ম হয়েছি, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা মুসলিম সমাজে বসবাস করি, অথচ আমরা আল্লাহর হুকুমগুলো, আল্লাহ পাকের আহকামগুলো আদায় করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করি না। আমরা আযান হলে নামাজ আদায় করি না, মা বোনরা আযান হলে ঘরে বসে নামাজ আদায় করে না। যেই ঘরের ভিতরে আল্লাহর জিকির নাই, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে আল্লাহর আদেশ, সর্বপ্রথম আদেশ সালাত নাই, সেই ঘরটা যেন ঘর নয়, সেই ঘরটা হলো শয়তানের বাসা। সেই ঘরের ভিতরে কোনো রহমতের ফেরেশতা থাকে না। এই জন্য আমি বলবো মা বোনরাও ঘরে বসে নামাজ আদায় করবেন, আর যেই সমস্ত পুরুষ ভাইরা আছেন তাদেরকে মা বোনরা জোর করে মসজিদে পাঠিয়ে দিবেন। আমার এতটুকু বিশ্বাস, আত্মবিশ্বাস, যদি মায়েরা বাবাদেরকে নামাজের জন্য বলে তাহলে কোনো বাবা ঘরে থাকতে পারে না। এই জন্য আমি অনুরোধ করে বলবো আপনারা নামাজে পাঠিয়ে দিবেন। আজকে আপনার আমি শক্তি আছে বিদায় অনেক কিছু করি, অনেক কিছু করতে পারি। এই শক্তি একদিন আপনার আমার থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আজকে দাপট দেখা যা ইচ্ছা তাই করি। বন্ধুগণ, আমরা যদি একটা জাররা পরিমাণ আমলও করি, কাল কিয়ামতের ময়দানে সেই জাররা পরিমাণ আমলও আল্লাহ পাক আমাদেরকে দেখার শক্তি দেয়া দিবেন, আমরা দেখতে পারবো। আজ যদি একটা জাররা পরিমাণ বদ কাজ করি, একটা জাররা পরিমাণ গুনাহের কাজ করি, সেই গুনাহটাও আমাদের দেখা থাকবে। এই জন্য আমরা সব সময় নেক আমল করার চেষ্টা করব, কখনো বদ আমলের সাথে জড়িত হব না। যে এলাকার ভিতরে বেশি বেশি নেক আমল করা হয়, আল্লাহর হুকুম পালন করা হয়, যে এলাকার ভিতরের মানুষগুলো নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, ওই এলাকার উপরে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে এলাকার ভিতরে এরকম মানুষগুলো নামাজ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন যেন আমার মনে হয় ওই ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিই। যদি ওই ঘরের ভিতরে কোনো ছোট শিশু না থাকতো, তাহলে আমি ঘরগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতাম। কোন ঘরগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হইতো? যেই ঘরের লোকগুলো নামাজ আদায় করে না, যেই ঘরের লোকগুলো শক্তি থাকা অবস্থাতেও পুরুষগুলো মসজিদে আসে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের লোকগুলোর কথা বলছে। ও বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই ধমকি দিয়েছে, অতএব বুঝতে হবে এটা অনেক বড় একটা কথা। আমরা কোনো কর্মেই নামাজ কামাই দিব না, আমরা কোনো কর্মেই নামাজ কামাই দিব না। আমরা আল্লাহ পাকের রহমতের ভিতরে থাকার চেষ্টা করব, নজরের ভিতরে থাকার চেষ্টা করব না। আমি একটা কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যেই এলাকার ভিতরে আল্লাহর খাস রহমত হয়, ওই এলাকার মানুষগুলো সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়। যে এলাকার মানুষগুলো গোমরাহি পথে চলে, মন চাহি জিন্দেগি চলে, এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মগুলো আস্তে আস্তে নৈরাশ হয়ে যায়, ভালো কোনো কর্ম করতে পারে না, ভালো কোনো শিক্ষা অর্জন করতে পারে না, এদের জন্য ভালো কোনো লেভেলও থাকে না। তো আমরা যাহা কিছু চাই